বাংলাদেশের ওপেনিং নিয়ে সবসময় আমাদেরকে ভুগতে হয়েছে কখনো না কখনো। সেই জায়গায় যখনই ওপেনিং জুটিকে ভালো করতে দেখি সেটা একটা আলাদা আশার সঞ্চার করে, এবং যখনই বাংলাদেশের টপ অর্ডারটাকে যখন আমরা স্টেবল দেখি সেটা কিন্তু পুরো খেলার ওপরেই প্রভাব পড়ে এবং সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, স্পেশালি বাংলাদেশের উইনের জন্য। আজকে বাংলাদেশের ওপেনিংয়ে বা শুরুতে হংকং এর বোলারদের স্ট্র্যাটেজি কি হতে পারে বলে মনে করেন? এখানে একটা ব্যাপার হচ্ছে যে মানে বাংলাদেশ কি ধরনের ক্রিকেট খেলবে, আফগানিস্তান কি ধরনের ক্রিকেট খেলছে। যে আফগানিস্তান যে 188 রান করেছিল হংকং এর এগেনস্টে, এর ভেতরে 60 রান করেছে, 60 রানস এসছে লাস্ট 3 ওভারে। এবং আমরা দেখলাম যে ওমর জাই সে ফাস্টেস্ট 50 করে ফেললো, আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের ফাস্টেস্ট 50 সে করেছে এবং 22 বলে সম্ভবত 52 রানের মতো একটা ইনিংস সে খেলেছে। তো এই ধরনের যে ব্যাটিং, এই ধরনের ব্যাটিংটা আমরা আমাদের ব্যাটারদের কাছ থেকে দেখতে চাই এগেনস্ট হংকং, যদি বাংলাদেশ আগে ব্যাট করে। এবং আমরা একজন পাওয়ার হিটিং কোচকে নিয়ে এসেছিলাম, একজন ইংলিশ কোচ জুলিয়ান উড যার নাম, সে এসে কাজ করে গেছে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে। সো এমনিতেই গত বছর যেরকম জাকের আলী অনেক কিংবা তাওহিদ হৃদয় তারা 19টা 20টার করে ছক্কা মেরেছে, এই বছর আরও 2টো নাম যোগ হয়েছে, তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। সো বাংলাদেশের ব্যাটাররা এখন পাওয়ারফুল হিট করে। সো এশিয়া কাপে এটা তাদের দেখানোর ব্যাপার যে হ্যাঁ মানে তারা এটা রেগুলারলি আসলে করছে, এবং এই টিমের ফ্রম দ্য নাম্বার 1 ব্যাটার টু নাম্বার 7 অর নাম্বার 8 ব্যাটার তারা প্রত্যেকেই কেপেবল এনাফ টু প্লে বিগ শটস, রাইট, শুরু থেকে 8 পর্যন্ত। এবং আপনি যদি দেখেন 6, 7, 8-এর দিকে যদি আমরা তাকাই, বা আরেকটু 5 থেকে শুরু করলে শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন প্রত্যেকে বড় শট খেলতে পারে। Elco Cable, bringing power to life. সেটারই ডিসপ্লেটা হওয়া উচিত হংকং এর এগেনস্টে। হংকং এর বোলিং ডিপার্টমেন্ট আমি যতটুকু দেখেছি তাদের 2টা কোয়ালিটি স্পিনার আছে, এহসান একজন, আর একজন হচ্ছে ইয়াসিন মুর্তাজা। সো এই 2জন স্পিনার হয়তো একটু ভোগাতে পারে, আদারওয়াইজ বাংলাদেশের ব্যাটারদের খুব বেশি ডিফিকাল্টিস ফেস করার কথা না হংকংকে খেলার ক্ষেত্রে। ওয়েল, বাংলাদেশের স্পিনের ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় স্ট্রেংথটা বেশ ভালোই বলতে হবে। হোয়াট অ্যাবাউট ইফ হংকংকে আমরা আগে ব্যাটিং করতে দেখি, তাদের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে কি মনে হয় যে বাংলাদেশের স্পিন চোখ কতটা তারা ট্যাকল করতে পারবে? ওভারঅল আমি তো বললাম যে আমরা যে কোনো ফরম্যাটে যে রেজাল্ট পাচ্ছি গত 2 বছর ধরে, সেখানে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের একটা বিরাট কন্ট্রিবিউশন সবসময় থাকছে। ফাস্ট বোলিং এর ক্ষেত্রে এত সুন্দর মুস্তাফিজ এই বছর কোনো টি20 ম্যাচই হারেনি। মুস্তাফিজ খেলতে নামা মানে বাংলাদেশ জিতেছে এখন পর্যন্ত। মুস্তাফিজ যেই ম্যাচ খেলে নাই সেই ম্যাচ বাংলাদেশ হেরেছে। সো মুস্তাফিজের একাদশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। মুস্তাফিজ থাকলে বাংলাদেশ মানে এই বছর সে হারেনি আর কি। তো সেই জায়গাটাতে মিডল ইস্ট কন্ডিশন বা সংযুক্ত আরব আমিরাতের যে উইকেট, সেই উইকেটে মুস্তাফিজের বল খেলাটা, সেটা হংকং ব্যাটার তো ভালো কথা, মানে সেটা ইন্ডিয়ান ব্যাটারদেরও সহজ হওয়ার কথা না, কঠিনই হওয়ার কথা। তার সাথে তাসকিন যেভাবে করে উইকেট পাচ্ছে, লাস্ট 4টা ম্যাচে অনেকগুলো উইকেট তাসকিন নিয়েছে। We do have Sharif as well, মানে তাকে প্লেইং 11-এ রাখা হবে কিনা আই এম নট শিওর অ্যাবাউট ইট। সো ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট এই মুহূর্তে আমাদের খুবই ভালো। সাথে স্পিনের ক্ষেত্রে ভেরিয়েশন আছে, লেগ স্পিনার রিশাদ, রাইট আর্ম অফ ব্রেক বোলার শেখ মাহাদি, লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদ। সো ভেরিয়েশন আছে, আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে কম্বিনেশন করতে পারেন। লটস অফ অপশনস। So news from the field is Bangladesh won the toss and they've decided to bowl first. Fahim, obvious choice or what? দেখেন, আমরা যখন ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছি, তো সেখানেও আমরা যখন টসে জিতেছি আমরা আসলে প্রথমে ব্যাট করিনি, আমরা প্রথমে বোলিং টাইপ বেছে নিয়েছি। সো হতে পারে যে টিম আসলে চেজিং এর ক্ষেত্রে মোর কমফোর্টেবল, সেটা হতে পারে, বা হংকংকে খুব কম রানের ভেতরে আটকে ম্যাচটা জিতে নিতে চায়, এটা হতে পারে। বাট আমার যেটা মনে হয় যে আগে যদি বাংলাদেশ ব্যাট করতো তাহলে ব্যাটিং এর ক্ষেত্রে ব্যাটাররা তারা একটা যে মোমেন্টাম যেটা পেত সেটা ইম্পর্টেন্ট ছিল, মানে ওই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল যখন আপনি, কারণ মানে এইটা আপনার অলরেডি নিজেদের খেলাটা খেলা এবং একটা টার্গেট নিয়ে খেলাটা, ফাইম এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করবে। এবং হংকংকে যেমন দেখলাম, ইয়াসিন মুর্তাজা যেমন বলছিলেন, দে আর লুকিং অ্যাট ইট উইথ আ ভেরি পজিটিভ অ্যাপ্রোচ।